হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, ইট মাস্ট বি ইন্টারেস্টিং ফর ইউ। কারণ আমার এক্সপেরিয়েন্স সুইডেন থেকে এবং মালটায় যে আমি আছি, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে কিছু পয়েন্ট বলবো। অ্যাজ এ ফরেনার সুইডেন থেকে আসার পর কালচার শক। সো সুইডেনে মূল যে জিনিসটা আমার কাছে এখনও মনে পড়ে সেটা হচ্ছে তাদের রিসাইকেলিং প্রসেস এবং তারা কীভাবে গার্বেজগুলোকে সর্ট আউট করতো। সো সুইডেনে আমাদের হোস্টেলের ভেতরে আমাদের 4টা হচ্ছে বিন ছিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের সেপারেট একটা অর্গ্যানিক বিন ছিল। সো অর্গ্যানিক বিনে ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন আপনি অর্গ্যানিক জিনিসপত্রগুলো রাখবেন। আর যে সেপারেট 4টা বিনের কথা বলছি আমি, সেই বিনগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে মেটাল, আরেকটা হচ্ছে প্লাস্টিক, আরেকটা হচ্ছে গ্লাস, আর আরেকটা হচ্ছে পেপার। সো আমরা যেটা ফর এক্সাম্পল আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল আমরা যখন মিল্ক বটলগুলো কিনতাম সুপার শপ থেকে। এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম পেপার দিয়ে বানানো থাকে। আর এটাকে মোর প্রোটেক্ট করার জন্য উপর থেকে একটা প্লাস্টিকের লেয়ার থাকে হুইচ ইজ ভেরি থিন, ওই কাগজের সাথে একেবারে লিটারালি লাগানো থাকে। আমাদেরকে ট্রেন করা হয়েছিল কিভাবে আমরা এটা সেপারেট করবো এবং সেপারেট বিনে রাখবো। আপনার কাছে এখন হয়তো শুনে খুবই উইয়ার্ড লাগতে পারে, বাট বিলিভ মি, আপনি যখন এটার সাথে ইউজ টু হয়ে যাবেন তখন আপনি এনজয় করবেন এবং আপনি বুঝবেন যে আপনার এই ছোট অ্যাক্টিভিটিস একটা এনভায়রনমেন্টের উপর কী রকম ইম্প্যাক্ট ফেলে। অ্যান্ড আউটসাইড অফ আওয়ার হোস্টেল আমাদের বিশাল বড় 3টা হচ্ছে বিন ছিল যেগুলো ঢাকনা দেওয়া ছিল। ওখানে গিয়ে আমরা হচ্ছে এগুলো রাখতাম এবং আমাদের ওই যে বিনের কথা বলছি তার পেছনে একটা বড় ঘরের মতো ছিল যেখানে হচ্ছে রিসাইকেল করা হতো। আর মালটাতে ঠিক অপোজিট, মালটাতে 3 ধরনের বিন ব্যাগ আছে যেগুলো হচ্ছে তারা মেনটেন করার চেষ্টা করে, গভর্নমেন্ট স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করছে এবং ফাইনও দিচ্ছে। তারপরেও আপনি রাস্তায় হচ্ছে বিন দেখতে পাবেন, বিন ব্যাগগুলো দেখতে পাবেন। তাতে কোনো স্পেসিফিক বিন নেই যেখানে গিয়ে আপনি রাখতে পারবেন এবং ওখান থেকে হচ্ছে কালেক্ট করা হবে। সো আপনি মালটায় এটা খুবই কমনলি দেখবেন যে রাস্তার পাশেই, তাদের বাসার পাশেই বিন ব্যাগগুলো পড়ে আছে। আরেকটা হচ্ছে সুইডেনের ম্যাক্সিমাম বাসাগুলো হচ্ছে আমি দেখেছি উডেন এবং তাদের ফ্লোরগুলো হচ্ছে উডেন, কিন্তু মাল্টাতে আপনি দেখবেন ম্যাক্সিমাম ফ্লোর হচ্ছে টাইলস দেয়া। সুইডেনে আপনি যদি টাইলস দেখেন তাহলে সেটা দেখবেন বাথরুমে এবং যে শাওয়ারের এরিয়া ওখানে, বিকজ যেহেতু ভিজে গেলে একটা বিষয় থাকে, কিন্তু মাল্টাতে আপনি এই জিনিসটা দেখবেন না। মাল্টাতে সব জায়গাতেই আপনি টাইলস দেখবেন। এটা পেছনে আমার যেটা মনে হয় মাল্টিসরা যেভাবে ঘর পরিষ্কার করে পানি দিয়ে, হয়তো এটা একটা রিজন হতে পারে। আর আরেকটা রিজন হচ্ছে সামারে এত বেশি গরম থাকে ঘরটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা। আর আরেকটা জিনিস হচ্ছে সুইডেনে আপনি দেখবেন সবাই হচ্ছে হিটার ইউজ করছে, আর মাল্টাতে দেখবেন সবাই হচ্ছে এসি ইউজ করছে। কারণ মাল্টাতে এত বেশি গরম, স্পেশালি অগাস্ট টাইমটাতে, সামার টাইমটা অসম্ভব গরম, আপনার মনে হবে আপনি সৌদি আরবেতে আছেন। সো এটা হচ্ছে আরেকটা। আর সুইডেনে আপনি যদি কাউকে 5টায় টাইম দিয়ে থাকেন, বিকাল 5টায়, সুইডিশরা হচ্ছে ওখানে 4:45 গিয়ে পৌঁছাবে। আর যদি আপনি মাল্টিস থেকে 5টায় টাইম দিয়ে থাকেন, 5:15 হয়েছে ওকে। সো এই জিনিসগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আপনার এক্সপিরিয়েন্স কি যদি আপনি মাল্টাতে থেকে থাকেন? আর যদি আপনি মাল্টার বাইরেও থাকেন, আপনি কখনো বেড়াতে এসে আপনার অভিজ্ঞতা কি অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে নেক্সট ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন। আর আপনি যদি চান আমার ফেসবুক পেজটাও ঘুরে আসতে পারেন, একই নাম, জাস্ট সার্চ করবেন দ্য জিন্স ওয়ার্ল্ড, আপনি পেয়ে যাবেন আমার ফেসবুক পেজটা। টিল দেন টেক কেয়ার, বাই।